তো পূর্বের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে জ্যাম্প ডাউনলোড করবেন এবং ওয়াম্প ডাউনলোড করবেন এবং কিভাবে তা ইনস্টল করবেন। আমি আশা করি যে আপনারা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছেন আপনাদের কম্পিউটারে। তো যাই হোক, তারপরেও কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার জন্য। তো যাই হোক, আমার এই ফাইলটা আপনার হচ্ছে যে আপনি যখন ওয়াম্প সার্ভারটা রান করতে যাবেন এরকম একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনস পাবেন, অথবা হচ্ছে যে আপনার এইখানে আপনার একটা আইকন পাবেন ওয়াম্প সার্ভার বা জ্যাম্প সার্ভার, এরকম আইকন পাবেন, ঠিক আছে, শর্টকাটে। তাছাড়াও আপনি পেয়ে যাবেন এইখান থেকে আপনার হচ্ছে যে এখানে যদি আপনি জ্যাম্প লেখেন তাহলে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যাবে। যদি উইন্ডোজ 10 হয় বা 7 হয় তাহলে জাস্ট সার্চ দিলেই আপনার চলে আসবে, যেমন জ্যাম্প কন্ট্রোল প্যানেল, জ্যাম্প লেখার সাথে সাথে আসছে, বা ওয়াম্প লিখলে আপনার ওয়াম্প ডেস্কটপ সার্ভার এরকম চলে আসবে, ঠিক আছে। তো ওয়াম্প স্টার্ট করার জন্য জাস্ট ডাবল ক্লিক, তারপর হচ্ছে ইয়েস। তো এখানে আমার একটা মিসিং দেখাচ্ছে, আপনার হচ্ছে যে আমি যখন ডাউনলোড করে দেখিয়েছিলাম তখন আসলে আমার নেটের একটু প্রবলেম ছিল, যার কারণে ফাইলটা ঠিকঠাকভাবে ডাউনলোড হয় নাই। তারপর উইন্ডোজে একটু সমস্যা আছে আমার। তো যাই হোক, আমি আশা করি আপনাদের কম্পিউটারে এই সমস্যাটা হওয়ার কথা না। এটা জাস্ট আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করলে আমারটা ঠিক হয়ে যাবে। একটা ডিএলএল ফাইল মিসিং আছে, তো এটার জন্য আমি আর আসলে নতুন করে ডাউনলোড করে দেখাতে চাচ্ছি না। এগুলো আশা করি বুঝবেন, এগুলো খুব সিম্পল জিনিস। তো এরকম ডাবল ক্লিক করে জাস্ট ইয়েস করে দেবেন, তো আপনার ওই লোকাল হোস্ট ওয়াম্প সার্ভারটা রান হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনার এইখান থেকে ডিরেক্টরিতে যেতে পারবেন শর্টকাট, এখানে ক্লিক করলে আপনার ডিরেক্টরি দেখাবে, অথবা হচ্ছে যে ম্যানুয়ালি কীভাবে যাবেন সেটাই আমি দেখাচ্ছি, যে কোথায় কীভাবে ফাইলটা ক্রিয়েট করবেন ফার্স্ট টাইম। তো হচ্ছে আমি মূলত দেখাবো হচ্ছে জ্যাম্প সার্ভারে, আমার জ্যাম্প সার্ভারে আমি দেখাবো। তো এখানে আমি এটাও একটু দেখিয়ে রাখছি, যেখানে ইনস্টল করেছেন সি ড্রাইভ, সেখানে আপনি দেখবেন যে ওয়াম্প 64, এখানে গিয়ে তারপর হচ্ছে আপনার ডাব্লিউ ডিরেক্টরি, এখানে দেখতে পাচ্ছেন এলআইস অ্যাপস বিন, অনেকগুলো ফোল্ডার ফাইলস আছে। তো এখান থেকে ডাব্লিউ ডিরেক্টরি, এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন। এগুলো আপনি ইচ্ছা করলে প্রপার্টিসে গিয়ে হিডেনও করে দিতে পারেন, কোনো ব্যাপার না। তো যাই হোক, এইখানে আপনাকে প্রথম ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যেমন যে কোনো একটা ফোল্ডার নিলেন যা আপনার নামে প্রজেক্ট, ওকে, সামথিং লাইক দ্যাট। তো প্রজেক্ট ক্রিয়েট করে তারপরে এখানে হচ্ছে যে আপনি পিএইচপির ফাইল নিলেন, এরকম বিভিন্ন, যেমন ইন্ডেক্স ডট পিএইচপি। যখন পিএইচপি নিয়ে কাজ করবেন তখন ফাইলের এক্সটেনশন হতে হবে পিএইচপি, ঠিক আছে। যেমন ইএস দিয়ে দিলেন। তো আমি আর এখানে দেখাচ্ছি না, আমি মূলত ক্রিয়েট করে দেখাবো হচ্ছে আপনার জ্যাম্প সার্ভারে, ঠিক আছে। তো এই সবগুলো একই রকম, ঠিক আছে। তো যাই হোক, আপনার জ্যাম্প সার্ভারে কাজ করার জন্য জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা স্টার্ট করবেন। তো এটা হচ্ছে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। তো জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা অন হওয়ার পর আপনার হচ্ছে এখান থেকে অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুটোই স্টার্ট করে দেবেন, স্টার্ট অ্যাপাচি, স্টার্ট মাই এসকিউএল, ওকে। তো এরপর হচ্ছে আপনার যেখানে জ্যাম্প ইনস্টল করা হয়েছে সেই ডিরেক্টরিতে যান, যেমন লোকাল হোস্ট সি, তারপর হচ্ছে জ্যাম্প ফোল্ডার, ঠিক আছে। তো জ্যাম্পের ভিতর গিয়ে তারপর হচ্ছে htdocs। আপনার হচ্ছে আপনি যদি ওয়াম্প ইউজ করেন তো সেক্ষেত্রে যেতে হবে ওয়াম্পের ভিতর ডাব্লিউ ডিরেক্টরি, ঠিক আছে, ডাব্লিউ। আর যদি জ্যাম্প ইউজ করেন সেক্ষেত্রে জ্যাম্পের htdocs, ঠিক আছে। জ্যাম্পের ভিতর গিয়ে htdocs, এখানেও কিছু ফাইল ফোল্ডার আছে, আপনি এগুলো ইচ্ছা করলে প্রপার্টিস থেকে হাইড করে দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, শুরু করি। তো প্রথমে এই ডিরেক্টরির ভিতর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যেমন আমি লিখলাম ফার্স্ট পিএইচপি, ওকে। তারপর লিখতে পারি প্রজেক্ট, ফার্স্ট পিএইচপি প্রজেক্ট, এরকম কিছু একটা। তো এই ফোল্ডারের ভিতর আপনি একটা ফাইল নেবেন, ওই HTML CSS এর মতোই। আপনি হচ্ছে এটার নাম দেবেন সাপোজ ইন্ডেক্স ডট, এক্সটেনশনটা হবে ফাইলের নাম ইন্ডেক্স, তারপর ডট দিয়ে এক্সটেনশনটা হবে পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, ইয়েস, ঠিক আছে। তো এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই নোটপ্যাড প্লাস প্লাস এডিট করবেন। আপনি ডিরেক্টরিটা দেখতে পাচ্ছেন যে সি জ্যাম্প স্ল্যাশ htdocs স্ল্যাশ ফার্স্ট পিএইচপি প্রজেক্ট স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি। তো এখানে যেরকমটা আমরা লিখি doc টাইপ HTML, ঠিক আছে। পিএইচপির ভিতর আপনার HTML লেখা যায়। যদি আপনার এক্সটেনশনটা ডট পিএইচপি হয় তো আপনি ইজিলি যে কোনো সময় এখানে HTML এবং পিএইচপি দুইটা কোডে লিখতে পারবেন। কিন্তু যদি আপনার ফাইলের এক্সটেনশনটা ডট HTML হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু HTML লিখতে পারবেন, পিএইচপি কোড সেখানে লেখা যাবে না, বা পিএইচপি কোড সেই ফাইলে কাজ করবে না। কিন্তু ডট পিএইচপি হলে সেখানে আপনি HTML
আই মিন HTML CSS এবং PHP সব কোডই লিখতে পারবেন। তো PHP নিয়ে কাজ করতে হলে ফাইলের এক্সটেনশন মাস্ট বি .php হতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট ডিক্লারেশন হচ্ছে ডগ টাইপ HTML, তারপর হচ্ছে HTML শুরু, যেরকমটা আমরা লিখি HTML শুরু, তারপর হচ্ছে আপনার HTML শেষ। ওকে, তো আমি আশা করি এগুলো আপনি অলরেডি জানেন। তো এখানে হচ্ছে যে আপনার হ্যাড, তারপর হচ্ছে হ্যাড ক্লোজ, এটার ভিতর হচ্ছে আপনার যাবে টাইটেল অ্যাজ লাইক আওয়ার HTML টিউটোরিয়ালের মতোই। তো টাইটেলের ভিতর এখানে লিখতে পারি মাই অথবা আই এম লার্নিং PHP, ওকে, ইন বাংলা। তো তারপর হচ্ছে আপনার হেডের পর হচ্ছে বডি, বডি ক্লোজ। তো এরপর হচ্ছে আপনার বডির ভিতরে আপনি যে কোনো কিছু নিতে পারেন, যেমন h3/h3, ওকে। এখানে আবার লিখলাম আই এম লার্নিং PHP প্রোগ্রামিং, ওকে। যাই হোক, তো এটা হচ্ছে বডি, বডির উপর হচ্ছে আপনার হেডার ফুটার থাকতেই পারে। তো যাই হোক, আগে আমরা দেখে নিই যে এইখানে আপনি PHP দিয়ে কী করে কোডটা লিখতে পারেন। এটা আপনি লিখছেন, এখানে দেখতে পাচ্ছেন যে h3 আই এম লার্নিং PHP প্রোগ্রামিং h3 ক্লোজ, ওকে। আবার এটাকে যদি আপনি PHP-তে করতে চান তো কীভাবে PHP-তে বসাবেন। তো আগে যে দেখে নিই যে এখান থেকে আপনার জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং MySQL এই দুটো স্টার্ট করে নেবেন। স্টার্ট করার পর আপনার ব্রাউজারটা অন করুন। অন করার পর এখানে প্রথম কাজ হচ্ছে যে আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট, ঠিক আছে, লোকাল হোস্ট, এটুকু লিখতে হবে লোকাল হোস্ট। তারপর হচ্ছে যে আপনি যে ফোল্ডারের নামটা দিয়েছেন htdocs-এর ভিতরে htdocs, তারপর হচ্ছে এখানে যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছি মানে ফার্স্ট PHP প্রজেক্ট, ঠিক আছে, এই ফোল্ডারের নামটা জাস্ট কপি করবেন। কপি করে আপনার হচ্ছে ব্রাউজারে লোকাল হোস্টের পর এটা পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার দেবেন। এই দেখুন, এটা হচ্ছে আমরা HTML লিখেছি আই এম লার্নিং PHP প্রোগ্রামিং, যেটা আমরা h3-তে লিখেছি আই এম লার্নিং PHP প্রোগ্রামিং চলে আসতে, এবং আমাদের টাইটেলে আই এম লার্নিং PHP ইন বাংলা, ঠিক আছে। তো HTML শুরু করার সময় যে ফার্স্ট হাউ টু স্টার্ট ইউর ফার্স্ট কোডিং বা ওয়েব ডিজাইন, সেখানে বলেছিলাম যে ফাইলের নামগুলো ইন্ডেক্স দেওয়ার একটা সুবিধা আছে। তো এই সুবিধাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শুধু লিখেছি যে ফার্স্ট PHP, ঠিক আছে, এই ফোল্ডারের নামটুকু। তো অটোমেটিক্যালি ইন্ডেক্স ফাইলটা লোড হয়ে গেছে। যে কোনো সময় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনার যদি কোনো ফাইলের নাম ইন্ডেক্স হয় তো সেই ফোল্ডারে অ্যাক্সেস করা মাত্র, যেমন আমরা এই ফোল্ডারটুকুতে অ্যাক্সেস করেছি লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে আমাদের ফোল্ডারের নাম, এই ফোল্ডারটুকুতে অ্যাক্সেস করার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের ইন্ডেক্স ফাইলটা লোড হয়ে গেছে। কিন্তু যদি এই ফাইলটার নাম ইন্ডেক্স না হয়ে অন্য কিছু হতো তো সেই ক্ষেত্রে আপনার ফোল্ডারের নামের পর আবার ফাইলের নামটা আপনাকে লিখে দিতে হতো, ঠিক আছে। তা না হলে আপনার এই প্রোগ্রামটুকু অটোমেটিক্যালি রান করতো না। তো যাই হোক, ওইদিকে আর কথা না বলি, এদিকে হচ্ছে যে আমরা এটা তো HTML লিখলাম, তো PHP-তে কীভাবে লিখবো, ঠিক আছে। তো এখানে একটু অর্গানাইজ করে নিতে পারি, যেমন একটা ডিপ নিতে পারি, ডিপ ক্লাস ইকুয়াল টু আমরা লিখতে পারি হেডার সেকশন, এরকম কিছু একটা, তারপর হচ্ছে যে ডিপ ক্লোজ, ঠিক আছে। তো এর ভিতর আমরা একটা h3 নিতে পারি, এখন h3 আবার h3, ঠিক আছে। তো h3-তে আমরা কী লিখেছিলাম এটুকু একটু কপি করে দিয়ে দিচ্ছি আই এম লার্নিং PHP প্রোগ্রামিং, ঠিক আছে। তো এরপর ঠিক এরকম করে আবার আরেকটা ডিপ এইখানে নিই, এটা কপি হয় নাই, সরি। এইখান থেকে হচ্ছে আপনি এইখানে লিখতে পারেন ফুটার সেকশন, আমি লিখলাম ফুটার সেকশন, এবং এইখানে লিখতে পারেন, আমি লিখলাম আর কি লার্ন উইথ প্রোগ্রামিং স্কুল BD, এরকম কিছু একটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফুটার, এটা হচ্ছে হেডার। তো এখানে আরেকটা বডি হবে স্বাভাবিকভাবেই, আই মিন কন্টেন্ট সেকশন। এখানে একটা লিখতে পারেন, আমি লিখলাম যে মেইন, ঠিক আছে, মেইন বডি, এরকম কিছু একটা। তো এর ভিতর হচ্ছে আপনি যদি এখানে রিফ্রেশ দেন তো সবগুলো তো একই, এখানে হচ্ছে কন্টেন্টগুলো যাবে,
আমি দেখাচ্ছি যে আপনি বিগিনার হিসেবে কিভাবে স্টার্ট করবেন বা পিএইচপি কোডগুলো কিভাবে লিখবেন, ঠিক আছে। এগুলো সবগুলো তো HTML লিখেছি, আমি দেখাচ্ছি এখনই পিএইচপি। তো যাই হোক, এখানে আপনি রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের হেডার, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আমাদের ফুটার। আমরা আরেকটু অর্গানাইজ করে নিতে পারি, যেমন যদি ক্লাসগুলো ধরে নেই, এখানে আমাদের হেডারের ভিতর আমরা কিছু স্টাইল লিখতে পারি। আমি আর এক্সট্রা স্টাইল শিট নিচ্ছি না, আপনি ইচ্ছা করলে নিতে পারেন, আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি জানি যে আপনারা অলরেডি স্টাইল শিট বা HTML CSSটা ক্রস করে এসেছেন, কারণ পিএইচপিতে আসতে হলে আপনার HTML CSS তো বেসিকটুকু জানতেই হবে। আর না জানলে আমার টিউটোরিয়াল আছে আপনার প্রোগ্রামিং স্কুল বিডি গিয়ে হাউ টু স্টার্ট ওয়েব ডিজাইন, এই প্লেলিস্ট থেকে স্টার্ট করবেন, একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল অবধি আছে। তো যাই হোক, স্টাইলের ভিতর হচ্ছে যে ডট ক্লাসের নামটা, এটা তো সাপোজ আমি দিলাম যেহেতু হেডার সেকশন, এটা না করে আরেকটা করতে পারি যে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম, টেমপ্লেট ক্লাস। এখানে লিখলাম উইথ ইকুয়াল টু সাপোজ 600 পিক্সেল, মার্জিন 0 অটো, ঠিক আছে। এটা মাঝামাঝি নিয়ে আসবে সেকশনটাকে। তো এই ক্লাসটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। বডিতেও দিয়ে দিলাম, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, আপনার শুরুতে এখানে একটা ডিপ ক্লাস করে ডিক্লেয়ার করে ডিপ ক্লাস ইকুয়াল টু এই টেমপ্লেটটা, ঠিক আছে। তো এইখানে আমাদের ফুটারটা শেষ হয়েছে, এইখানে আপনার হচ্ছে যে ডিপটা ক্লোজ করে দিলেন। আর এগুলোকে একটু ড্র্যাগ করে, যারা অ্যাকচুয়ালি HTMLটা জানেন একটু স্কিপ করতে পারেন, আমি একটু জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি। তো যাই হোক, এইখানে হচ্ছে যে আপনার হেডার সেকশনটা তো অলরেডি এরকম ফুল উইথ পাওয়া যাবে। এখানে আপনি একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন হেডার সেকশনে। ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ দিলাম DDD কালার। অ্যান্ড তো এইখানে আমরা আসলে গ্রুপ সিলেক্টর করে দিতে পারি। হেডার এবং ফুটার যে আছে আমাদের এই দুইটাই একই রকম হবে, ঠিক আছে। তো একই রকম করে দিলাম, ডট হেডার, তারপর হচ্ছে কমা দিয়ে ডট ফুটার, এই দুইটাই আমাদের একই রকম হবে গ্রুপ সিলেক্টর। আই হোপ আপনি এই CSS সম্পর্কে মোটামুটি জানেন। তো যাই হোক, ডট হেডার এবং ডট ফুটার, ব্যাকগ্রাউন্ড হবে এরকম। আর আচ্ছা যাই হোক, একটু রিফ্রেশ দিয়ে দেখি কীরকম হইল। এই যে আপনি দেখতে পাচ্ছেন মিডিল বরাবর চলে আসছে এবং একটা হাইট উইথ নিয়ে নিয়েছে। তো আপনি এখানে আরও লিখতে পারেন, যেমন টেক্সট অ্যালাইনটা দিতে পারেন, টেক্সট অ্যালাইন সেন্টার। আর হাইট দিতে পারেন মিন হাইট, একটা মিন হাইট দিয়ে রাখতে পারেন, একটা মিনিমাম হাইট যেমন 100 পিক্সেল, আর হচ্ছে যে 50 পিক্সেল দিয়ে রাখি। অথবা হচ্ছে আপনি দিতে পারেন, একটু প্যাডিং দিয়ে দিতে পারেন, যে প্যাডিং মনে করেন উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল করে, আর ডানে বামে হচ্ছে 0 থাকবে, হ্যাঁ, এরকম একটা কিছু। তো এই যেরকম হয়েছে টেক্সট অ্যালাইন সেন্টার, উপরে নিচে 10 পিক্সেল করে, আর ডাইনে বামে হচ্ছে 0 পিক্সেল। আর এটার জন্য আপনি একটু ডিজাইন করে নিতে পারেন, যেমন মেইন বডি। তো এইখানে হচ্ছে যে আপনি একটা বর্ডার দিয়ে নিতে পারেন, বর্ডার 1 পিক্সেল সলিড, কালার দিয়ে দিতে পারেন DDD, ওরকম একটা কালার দিলাম, উপরটার সাথে ম্যাচ হবে। আর এদিকে হচ্ছে যে আপনার একটা মিনিমাম হাইট দিয়ে নিতে পারেন, মিন হাইট হচ্ছে সাপোজ 400 পিক্সেল আর 400 পিক্সেল, সামথিং লাইক দ্যাট, আপনি আপনার মতোই করতে পারেন। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসলে বেশি হয়ে গেছে, 400 পিক্সেল না দিয়ে 300 পিক্সেল দিয়ে দিই, যাতে সম্পূর্ণটুকু স্ক্রোল ছাড়াই দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক টেমপ্লেট, আপনি দেখতে পাচ্ছেন। এইখানে আরেকটু আপনি কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে প্যাডিং দিয়ে দিতে পারেন। প্যাডিংটা হচ্ছে যে আপনার উপরে নিচে থাকবে 10 পিক্সেল, অথবা উপরে নিচে হচ্ছে 15 পিক্সেল, আর ডাইনে বামে হচ্ছে 10 পিক্সেল, ঠিক আছে, এরকম কিছু একটা। তো যাই হোক, এইখানে আমি একটা বেসিক দেখালাম, আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো এগুলো সবগুলোই আমরা কি করে লিখেছি, যে HTML এ লিখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে HTML এ এই কোডগুলো আমরা লিখছি। তো এগুলো PHP-তে কীভাবে লিখবেন, যেমন এইখানে যদি H3-তে আমি লিখতে চাই, এখানে আপনি PHP লিখবেন। এখানে লেখার জন্য আপনার হচ্ছে যে এরকম একটা ব্র্যাকেট হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক দুইটা। এটা হচ্ছে PHP-র ব্লক ডিক্লারেশনের জন্য। এর ভিতর হচ্ছে আপনার
পিএইচপি সকল কোড হবে। তো এখানে আপনি আবার পিএইচপিটাও লিখে দিতে পারেন, তো না লিখলেও কাজ করবে। তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এটা হচ্ছে পিএইচপি ব্লক, আর এর ভিতর হচ্ছে সকল পিএইচপি কোডগুলো লিখতে হবে যেগুলো আপনি করতে চান। তো পিএইচপিতে প্রিন্ট করার জন্য আপনার হচ্ছে যে এখানে কোনো কিছু ভাসানোর জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে লিখতে হয় ইকো। ইকো মিন্স এখন এখানে যা লিখবেন সেই কোডটা এখানে ভাসাবে, ঠিক আছে। তো এটা করার জন্য যদি আপনি এরকম কোনো কিছু লিখতে চান, যে এরকম জাস্ট একটা টেক্সট, তো অবশ্যই আপনাকে একটা কোটেশনের ভিতর লিখতে হবে, ঠিক আছে। এরকম একটা কোটেশন, তারপর হচ্ছে সেমিকোলন, ঠিক আছে। এখানে কোডটা এন্ড হয়ে গেল। তো এর ভিতর লিখবেন যে সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, আই অ্যাম লার্নিং পিএইচপি প্রোগ্রামিং ইন বাংলা, ঠিক আছে। এটা যেরকম, এটা আপনি বড় হাতের দিয়ে দিতে পারেন। যাই হোক, তো এখন যদি আপনি রিফ্রেশ দেন, আপনি দেখতে পাবেন যে হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং পিএইচপি ইন বাংলা, এই লেখাটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইকোটা তুলে দেন, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু লেখাটা ভাসেনি, প্রিন্ট করেনি, ঠিক আছে। তো লেখাটা প্রিন্ট করার জন্য অবশ্যই আপনাকে এখানে ইকো লিখতে হবে। এটা হচ্ছে পিএইচপি সিস্টেম। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব এইচটিএমএল এর ভিতর কিন্তু আমি একটা মাত্র কোড, জাস্ট এইটুকুই পিএইচপি লিখেছি, আর সব কিন্তু এইচটিএমএল, দেখতে পাচ্ছেন। তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পিএইচপি এক্সটেনশন, এটা একটা পিএইচপি ফাইল। এই ফাইলের ভিতর আপনি এইচটিএমএল সিএসএস সব কিছু লিখতে পারবেন, সাথে পিএইচপিও। কিন্তু এইচটিএমএল ফাইল অথবা সিএসএস মানে index.html বা index.css, এগুলোতে কিন্তু আপনি পিএইচপি কোড লিখতে পারবেন না, বা পিএইচপি কোড লিখলেও কোনো কাজ করবে না। তো যাই হোক, এরপর হচ্ছে যে আপনি এইখানেও লিখতে পারেন, যেমন সেম কাজ, এখানে আপনি একটা পিএইচপি ব্লক লিখতে পারেন, একটা ব্র্যাকেটের পর কোটেশন মার্ক হবে, এরপর পিএইচপি, এরপর হচ্ছে ইকো। তো ইকোতে আমাদের হেডারে ছিল আই এম লার্নিং প্রোগ্রামিং পিএইচপি প্রোগ্রামিং। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এইখানে দিয়ে এইখানে, ঠিক আছে। তো এটা যদি আপনি রিফ্রেশ করেন, দেখবেন যে সেম রেজাল্ট, ঠিক আছে, আই এম লার্নিং পিএইচপি। আবার এখানে আসলে H3 না দিয়ে আমরা পি ট্যাগ দিতে পারি, তাহলে লেখাটা সুন্দর দেখা যাবে। একটা পি ট্যাগের ভিতর লিখতে পারি, এটা একটু ছোটো দেখা যাবে। হ্যালো ওয়ার্ল্ড, আই এম লার্নিং পিএইচপি প্রোগ্রামিং, এখন দেখতে একটু সুন্দর লাগছে। তো যাই হোক, ঠিক এরকমভাবে আপনি একইভাবে এটাও করতে পারেন। এখানে লিখতে পারেন যে আই এম পিএইচপি ইকো আই এম লার্নিং পিএইচপি প্রোগ্রামিং। এখানে তো পিএইচপি প্রোগ্রামিং আমরা ফোটারে দিয়েছিলাম এরকম, যার একটা কোটেশন আছে। তো আমি দেখাচ্ছি, এটা দেওয়ার পর হচ্ছে যে আপনি যখন ডাবল কোড লিখবেন, এখানে কিন্তু ডাবল কোড আছে, তো বাইরে কিন্তু আপনার এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিতে হবে, ঠিক আছে। এখানে সিঙ্গেল কোটেশন। তো রিফ্রেশ, দেখছেন যে সেম রেজাল্ট। আবার যদি আপনি এই বাইরে ডাবল কোটেশন দেন, বাইরে হচ্ছে ডাবল কোটেশন, তাহলে ভিতরেটা অবশ্যই সিঙ্গেল কোটেশন করে দিতে হবে, তাহলে একটা এরর জেনারেট করবে, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচপিতে কোড লেখার একটা জেনারেল স্ট্রাকচার। তো ঠিক আছে, আই এম লার্নিং পিএইচপি প্রোগ্রামিং। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে পিএইচপি কোডগুলো লিখতে হয়, কিভাবে পিএইচপি নিয়ে কাজ করতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ক্রিয়েট করব, একদম বিগিনিং, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল, তারপর হচ্ছে বিভিন্ন লাইভ প্রজেক্ট, আপনি কিভাবে লাইভ প্রজেক্টের সাথে হ্যান্ডেল করবেন, একটা প্রজেক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, এগুলো একদম স্টেপ বাই স্টেপ। কিন্তু এর আগে আপনার কিছু পিএইচপি বেসিক নলেজ থাকা দরকার, তার জন্য এগুলো দেখাচ্ছি যে কিভাবে শুরু করবেন।